নমস্কার, আবার চলে আসলাম হিমাচল প্রদেশের আরেকটা সুন্দর জায়গা নিয়ে আপনাদের কাছে, খাজিয়ার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। 11:40 বাজে আমরা খাজিয়ার পৌঁছেছি। এটা হচ্ছে পার্কিং প্লট খাজিয়ারের। প্লট থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি খাজিয়ার ভ্যালির দিকে। খাজিয়ারকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। দেখা যাক, এগোই আগে, তারপরে দেখাচ্ছি। এখান থেকে ভিউ দেখে বুঝতে পারছেন অসাধারণ সুন্দর, পুরো গ্রিন। অসাধারণ সুন্দর লাগছে। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। খাজিয়ার হলো একটি হিল স্টেশন। ভারতের হিমাচল প্রদেশ চাম্বা জেলার চাম্বা শহরের কাছে ডালহৌসি থেকে আনুমানিক 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি ছোট মালভূমিতে অবস্থিত এবং তার মাঝখানে রয়েছে একটি ছোট হ্রদ। পুরো অঞ্চলটি হচ্ছে তৃণভূমি এবং বনভূমি দ্বারা বেষ্টিত। পশ্চিম হিমালয়ের ধৌলাধর পর্বতমালার পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার ওপরে অবস্থিত। এটি কালাটোপ খাজিয়ার অভয়ারণ্যের অংশ। সাধারণ সুন্দর, সত্যি মিনি সুইজারল্যান্ড। দেখতে পাচ্ছেন পেছনে। এবার চলুন, দূরে যে লেকটা দেখা যাচ্ছে সেই লেকের দিকে আমরা কালাটপ আর খাজিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। তাই এখানে ডু আর ডোন্টস করা আছে, যাতে আমরা এই খাজিয়ারের সৌন্দর্যকে নষ্ট না করি। সেগুলো অবশ্যই সবার মানা উচিত। লেকের পাশের একটা ছোট্ট কাঠের সেতু দিয়ে একটা ছোট বসার জায়গা আছে, যেটা অসাধারণ সুন্দর ছিল। ভারতের খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ড বলে সেটা আমরা জানি অনেকে। এটি হয়েছে 7ই জুলাই 1992 সালে সুইস দূত উইলি পি ব্লেজার, ভাইস কাউন্সিলর এবং ভারতীয় সুইজারল্যান্ডের চ্যান্সেলর প্রধান খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ড বলে বিশ্ব পর্যটন মানচিত্রে নিয়ে আসেন। লেকে প্রচুর মাছ, কিন্তু এগুলোকে ফিড করানো মানা, কারণ মানুষ কৌতূহলবশত এদের হয়তো খেতে দিল, কিন্তু তাকে অনেক সময় অনেক মাছ মারা যায়। তাই যেটা লেখা আছে, যেটা নিয়ম আছে, সব জায়গায় গিয়ে আমাদের সেটাই মানা উচিত। পৃথিবীতে অনেক জায়গা আছে যাকে আমরা সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করে থাকি। বিশ্বের 160টি অবস্থানের মধ্যে খাজিয়ার হচ্ছে তেমন একটা জায়গা যার সঙ্গে সুইজারল্যান্ডের টোপোগ্রাফিক সাদৃশ্য রয়েছে। অসাধারণ সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশ। জানি না কোনো দিন সুইজারল্যান্ড যেতে পারবো কি না, কিন্তু এখানে গিয়ে কিছুটা তার আভাস পেলাম। একটা পেয়েছিলাম কাশ্মীরে গিয়ে, আর সেকেন্ড হচ্ছে খাজিয়ার। অসাধারণ সুন্দর। ওনাদের সঙ্গে খুবই ভালো কাটলো, ভীষণই আনন্দে। এই বয়সে এতটা এনথুজিয়াস, ভগবান এদের আরও সুস্থ রাখুক, আরও ভালো রাখুক। এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে আটকাতে পারলাম না। রিলসের যুগ, রিলস বানিয়ে ফেললাম। ভিডিওগ্রাফার আমার ছেলে, যেটা আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবেন। কাকিমার এনার্জি দেখে আমি হতভম্ব। দাদাকে তাকাতে হবে, অবশ্যই দাদাকে, মেয়েদের। आपके टॉपिक पर सजा देंगे 5 के 5 फोटो। आप अपने मोबाइल से करो, 5 के 5 का बढ़ाई जाएगा आपको, तो खींचने का चार्ज लगेगा।
তাও ওখানেই আপনারা ফটোগ্রাফার পেয়ে যাবেন এবং শুধু আপনার ফটো না, সঙ্গে বিভিন্ন প্রাণীদের নিয়ে ফটো তুলতে পারবেন। যেমন এখানে বড় বড় র্যাবিট ছিল, সেটাকে নিয়ে আপনি ফটো তুলতে পারেন। পায়রা ছিল, আরও অনেক কিছু বিভিন্ন অ্যাক্টিভিটিও খাজিয়ারে রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। আমরা এখন তার দিকেই এগোচ্ছি। ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, ওখানেই প্যারাগ্লাইডিং, রোলিং বেলুন, আরও অনেক কিছু টুকটাক ছিল। খাজিয়ারের সবচেয়ে ভালো লেগেছে সেখানে লেকের চারপাশে হাঁটা, ঘন পাইন বন ধরে দীর্ঘ পথ ধরে হাঁটা। এটাই হচ্ছে রোলিং বল, যেটা আমার ছেলে করলো এবং খুব এনজয় করেছে সেটা। এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং, বেশি দূর নিয়ে যাচ্ছে না, বাচ্চাদের জন্য আলাদা চার্জ, বড়দের জন্য আলাদা চার্জ। বাচ্চাদের জন্য নিল 500 টাকা, আর বড়দেরও 500 টাকার আছে, 700 টাকার আছে, ডিপেন্ডস করে কত ডিস্টেন্স আপনি যাবেন। এবার আমার ছেলে রেডি হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য, আমিও ভিডিওগ্রাফির জন্য একটু দূরে সরে গেলাম। শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে, পুরো অঞ্চলটা বরফে ঢাকা থাকে। বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে আমাদের মিনি সুইজারল্যান্ড। এবং শুনেছি 3 ফুট পর্যন্ত বরফ জমে থাকে। বাচ্চা থেকে বয়স্ক প্রতিটা মানুষেরই এই জায়গাটিকে প্রচণ্ড ভালোবাসবে। ঘোড়ায় চড়েও পুরো জায়গাটাকে আপনি দেখতে পারেন। আমি একবার দিউয়ে গিয়ে প্যারাগ্লাইডিং করেছিলাম, অসাধারণ ভালো লেগেছিল। সেটা যদিও অন্য ধরনের ছিল, জলের মধ্যে। এখানে বাচ্চাদের জন্য আলাদা প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা আছে, আর বড়দের জন্য আলাদা। তবে বেশি হাইটে এখানে তুলছে না, 15 থেকে 20 ফিট মতো হাইটে তুলছে, তাতেই ঠিক আছে। আর চার্জেস হচ্ছে 500। ডিস্টেন্স যদিও বেশিটা কভার করছে না ওরা, তবু ওকে, ঠিক আছে। ফার্স্ট টাইম মজা পেয়েছে, এটাই করে খুবই খুশি। সেটা ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাম্বার দিকে। বাই বাই মিনি সুইজারল্যান্ড। আমরা সবাই এবার ফেরার পথে। খুবই ভালো লাগলো, অসাধারণ। শীতকালে আসার ইচ্ছা আছে, দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো ভালো ভালো ভিডিও নিয়ে। নমস্কার।